আমাদের ঘরের ইনভার্টার ব্যাটারিতে ওয়াটার লেভেল কি করে চেক করতে হয় এবং ওয়াটার কোথা থেকে দিতে হয় সেটা আমরা একটু শেখার চেষ্টা করব। তার জন্য আমরা ব্যাটারির কাছে চলে এসেছি। এখানে অনেকগুলো ব্যাটারি রয়েছে ছোট ছোট, সেই ব্যাটারিগুলো একসাথে সাম আপ হয়ে বড় ব্যাটারি তৈরি হচ্ছে। প্রত্যেকটার আমাদের ওয়াটার লেভেল চেক করতে হবে। আমি বোঝার সুবিধার জন্য প্রথমে একটা জায়গায় চলে এলাম। এখানে একটা জিনিস আছে কাঠির মতো যেটা ভাসছে, সেটা রেড আর গ্রিন দুটো লাইনকে খুব ভালো করে খেয়াল করতে হবে, প্রত্যেকের ঘরেই থাকবে। এটা রেড লাইন, এটা গ্রিন লাইন। যখন এই যেটা ভাসছে, আমি একটু পরে খুলে দেখাচ্ছি কোন জিনিসটা ভাসছে, সেটা যখন রেড আর গ্রিনের মাঝামাঝি থাকবে তখন বুঝতে হবে আমার এখন জল লাগবে না। কিন্তু যদি রেড লাইন থেকে নিচে নেমে যায় তাহলে কিন্তু অবশ্যই জল দিতে হবে। আর জল দেওয়ার সময় আমি কখনোই গ্রিন লাইনকে ক্রস করব না, গ্রিন লাইনের 1 mm নিচে রাখবো। কেন কখনো কখনো রিয়াকশনের সময় গ্যাস রিলিজ হয়, গ্রিন লাইনে উপরে রাখলে সেই গ্যাস থাকার জন্য ব্যাটারি দুর্ঘটনা ঘটতে পারে। তাই গ্রিন লাইন থেকে 1 mm মতো নিচে রাখবো। একটু দেখে নিই অন্যান্য যে ছোট ব্যাটারিগুলোর মধ্যে রয়েছে সেগুলোর কি অবস্থা। তাহলে এটা এখনই জল না দিলেও হবে, এটা জল এবার লাগবে, রেড লাইনের কাছাকাছি চলে এসছে। এটা লাগবে, এটা লাগবে, এটা এখনই না দিলেও হবে, বাট দিতে হবে কেন গ্রিন লাইন থেকে অনেকটা নিচে আছে। এটা লাগবে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে ইনভার্টার ব্যাটারিতে কিভাবে আমরা ওয়াটার লেভেল চেক করব। এবার আমরা দেখব ওয়াটার কি করে দেবো। আমি সৈকতকে এর জন্য সাহায্য করতে বলছি। সৈকত জল দিয়ে দেখাচ্ছে, আমি যেটাই লাগবে সেটা একটা খুলছি। এটাতে লাগবে, আমি এটা খুলছি। তাহলে এটা খুললে বোঝা যাবে যে কোন জিনিসটা এখানে ভাসছে বা ফ্লোট করছে। একটু টাইট আছে ভেতরে, অবশ্যই এটা কিন্তু কেউ হাত দেবেন না, কারণ এর মধ্যে অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড, এটা এর মধ্যে আছে। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে এই জিনিসটা ফ্লোট করে, যেমন দেখাচ্ছে এই যে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, এরকম জলের মধ্যে এটা ওঠে আর নামে। এই ফ্লোট করলে আমরা লেভেলটা বুঝতে পারি। তাহলে আমরা এর মধ্যে কি করব, জল দেবো। এটা ফানেলে নিয়েও দিতে পারে, বা যদি কনফিডেন্স থাকে বিকারে করে এরকমভাবে দিতে পারেন। জল দিলাম। এবার আমরা আবার দেখে নেব যে কতটা লেভেল উঠলো। যদি লেভেল না ওঠে তাহলে কিন্তু আমাদের আরও জল দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের আরও জল লাগবে। আমরা এখানে আরেকটু জল দেবো। এরকমভাবে জল দিয়ে আমরা যখন দেখব যে আমাদের লেভেলটা উঠতে শুরু হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমাদের ইনভার্টারটা এখন ঠিকঠাক কাজ করবে, এতে আরও জল লাগবে। আমি ভিডিওটা বোঝানোর জন্য এখনই সব জলটা দিলাম না, পরে আমরা আস্তে আস্তে দেখে দেবো। কখনোই কিন্তু গ্রিন লাইন ক্রস করব না, এটা খেয়াল রাখবো। আর যে জল দেবো সেই জল যেন আমরা পাতিত জল অর্থাৎ ডিস্টিল ওয়াটার দিই, যেটা হার্ডওয়্যারের দোকানে আমরা পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।